চলো আমরা স্টার্ট করি এবার। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা এক্সারসাইজ 5.5 নিয়ে সেটা ডিসকাস করছিলাম, আর এক্সারসাইজ 5.5 এর আপ টু 15 কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এক্সারসাইজ 5.5 এর কোয়েশ্চেন নাম্বার 16 আইতাছি, দেন আমরা এক্সারসাইজ 5.3 করব। তো কোয়েশ্চেন নাম্বার 16 থেকে আমি স্টার্ট করতেছি। কোয়েশ্চেন নাম্বার 16, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 16 কি গিভেন আছে দেখো। Find the derivative of the function given by f of x equals to this and hence find f dash 1. তো আমার ফাংশনটা গিভেন আছে f of x equals to 1 plus x into 1 plus x square, then into 1 plus x to the power 4, then আরেকটা আছে 1 plus x to the power 6. So first of all x to the power 8, sorry x to the power 6 না, এখানে x to the power 8. ফার্স্ট অফ অল এটার আমরা কইছে ডেরিভেটিভটা ফাইন্ড করতাম নাকি। তো ডেরিভেটিভ ফাইন্ড করা মিন্স এই, আচ্ছা সে আমার কাছে যদি এটা রাফ, হ্যাঁ এখানে রাফ করতেছি আমি, দেখো এগুলো রাফ, এগুলা তোমার এগুলা শেয়ার করার দরকার নাই। সে আমার কাছে যদি ফাংশন যদি y ইকুয়ালস টু সামথিং থাকতো, সে x কিউব, দেন তোমার যদি ডেরিভেটিভ করতে হইতাম আমরা কি কইতাম এখানে dy বাই dx ইকুয়ালস টু যা আইতো ডেরিভেটিভ 3x স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, আর তোমার কাছে যদি ফাংশন যদি এমন টাইপের থাকে f অফ x ইকুয়ালস টু সামথিং গিভেন ফাংশন, সে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউবে, সে একটা ফাংশন, হ্যাঁ। তো তখন যদি তোমার ডেরিভেটিভ করতে হয় আমরা এটা ডিনোট করি f ড্যাশ x দিয়ে সেটা, হ্যাঁ। তো f ড্যাশ x ইজ নাথিং বাট ddx অফ f অফ x আর কি। এই ফাংশনের ডেরিভেটিভটা ডিনোট করা হয় f ড্যাশ x দিয়ে, ওয়ান টাইম ডেরিভেটিভ, দেন সেকেন্ড দুইবার ডেরিভেটিভ করলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ f ডাবল ড্যাশ x। সিমিলারলি f ডাবল ড্যাশ x মানে ডাবল ডেরিভেটিভ, হ্যাঁ। এটা আমরা d2/dx2 f অফ x দিয়ে ডিনোট করি। তো ডাবল ডেরিভেটিভ আমরা এখনো আইছি না, এটা যখন করুম তখন জিনিসটা আমি এক্সপ্লেইন করুম না। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা একবার ডেরিভেটিভ যখন করুম তখন ddx অফ f অফ x আমরা f ড্যাশ x দিয়ে ডিনোট করি, হ্যাঁ। তো এবার তো চলো স্টার্ট করি। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get, আমি যদি both side x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, আচ্ছা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করার আগে আমরা এক কাজ করি, যদি আমরা নর্মালি যদি ডেরিভেটিভ করি এটা বড় হয়ে যাবো, মানে তোমার জিনিসটা অনেক লেংদি হয়ে যাবো, হ্যাঁ। তো আমরা এক কাজ করি, মাল্টিপ্লিকেশনে আমরা ওই লগারিদমিক ফাংশনটা যদি কাজে লাগাই তখন কি হবে দেখি তো। টেকিং log on both side, on both side of say 1, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়েছিলাম, we get, we আমি কি করলাম এটা বোথ সাইডে লগ নিয়ে নিলাম, হ্যাঁ। তো log of f of x equals to কি হইব, নাও log of this into this into this into this, এটা ইকুয়াল টু লেখা যাবে log of 1 plus x plus log of 1 plus x square, then plus log of 1 plus x to the power 4 and plus log of 1 plus x to the power 8। এটা কিভাবে লিখতে পারতেছি, কারণ আমরা একটা ফর্মুলা জানা আছে যে log of sum a into b into c into d is equals to log of a plus log of b plus log of c plus log of d, দেন সে যদি এখানে মাল্টিপ্লাই করে যদি ই থাকতো দেন প্লাস লগ অফ ই দেন এটসেট্রা, ঠিক আছে। মানে আলটিমেটলি লগের ভিতরে প্রোডাক্ট থাকলে আমরা এটা কি হিসেবে লিখি, এটা সাম হিসেবে লিখতে পারি, হ্যাঁ। তো এইবার আমরা চলো ডিফারেন্সিয়েট করি, আমরা এবার ডিফারেন্সিয়েট করলে কি হবো, ডেরিভেটিভটা করতে ইজি হবো, হ্যাঁ। আর এখানে যদি ডেরিভেটিভটা করতাম দেন পুরাটা মাল্টিপ্লাই করে সেটা ডেরিভেটিভ করা মানে ভীষণ টাফ, বা তুমি যদি ইউ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ ইন্টু এক্স এই ফর্মুলাও যদি লাগাইতে দেন এটা অনেক টাফ হয়ে গেল। এবার আমরা ইয়ে করি ডিফারেন্সিয়েটিং। তো নাও differentiating both sides with respect to x, we get, আমরা এইবার x এর রেসপেক্টে both side ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে। তো x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি,
নাও লগ অফ সামথিং তার ডেরিভেটিভ কি হবে 1 বাই সামথিং এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ অফ এক্স। ওকে, কারণ যদি শুধু লগ অফ স্মল এক্স থাকতো দেন তার ডেরিভেটিভ 1 বাই এক্স স্মল এক্স। এবার লগ অফ, এখানে তো স্মল এক্স না, ফাংশন অফ এক্স, তো এটা কনসিডার করতে পারি আমরা লগ ক্যাপিটাল এক্স। তো লগ ক্যাপিটাল এক্স এর ডেরিভেটিভ কি 1 বাই ক্যাপিটাল এক্স ইন্টু ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এক্স। দেন সিমিলারলি আমি যখন এখানে এটা ডেরিভেটিভ বাই করব, এটা কি হইব 1 বাই 1 প্লাস স্মল এক্স 1 বাই 1 প্লাস স্মল এক্স, দেন 1 প্লাস স্মল এক্স এর ডেরিভেটিভ কত 1 প্লাস এখানে এটা ডেরিভেটিভ কত হইব 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মিন্স 2x প্লাস 1 by 1 plus x to the power 4 into derivative of 1 plus x to the power 4, or 1 plus x to the power 4 এর derivative 4 into x cube plus 1 plus x to the power 8, তার log of 1 plus x to the power 8 তার derivative 1 by 1 plus x to the power 8। দেন আমি যদি আবার 1 plus x to the power 8 এর ডেরিভেটিভ করি, এটা হইব 8 into x to the power 7। ওকে, তো এই ভ্যালুগুলো বাইরে হইলো আমার। অর এবার 1 বাই এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এই ডিডিএক্স অফ এফ অফ এক্স মিনস এফ ড্যাশ এক্স। হ্যাঁ, আমি সাইডে রাফে লিখে দিছি ইকুয়ালস টু, এটা জাস্ট একটা নোটেশন যে এফ অফ এক্স এর ডেরিভেটিভে আমরা এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করি, জাস্ট নোটেশন আর কিছু না। 1 বাই 1 প্লাস এক্স প্লাস দেন 2x upon 1 plus x square plus 4x cube upon 1 plus x to the power 4 plus 8x to the power 7 by 1 plus x to the power 8। ওকে, নাও অর আমরা তো f dash x ফাইন্ড করতে দিব, কারণ ডেরিভেটিভ বাই করতে কইছে মিন্স f dash x, আমার f of x টা ফাংশনটা গিভেন আসলো, তার ডেরিভেটিভ বাই করা মিন্স ddx of f of x, দ্যাট ইজ নাথিং বাট f dash x। হ্যাঁ, তো f dash x এর ভ্যালু কি হবে দেখো, এই f of x টা যদি এদিকে জায়গা দেন মাল্টিপ্লাই হয়ে যাবে। তো তুমি একটা লাইন যদি লিখতে চাও লিখতে পারো, আদারওয়াইজ তুমি ডিরেক্টলিও লিখতে পারো। তো এই লাইনটা যে লিখতেছি, লাইনটা কিন্তু আননেসেসারি, তোমার যদি মনে হয় এটা ডিরেক্টলি লিখবা, এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্লাস 2x বাই 1 plus x square plus 4x cube by 1 plus x to the power 4 plus 8x to the power 7 by 1 plus x to the power 8। okay, now this is equals to f of x এর ভ্যালুটা কি 1 plus x into 1 plus x square into 1 plus x to the power 4 into 1 plus x to the power 8। এই ভ্যালুটা আমি এখানে বসাই দেই, এখানে কি পাবো 1 plus x into 1 plus x square into 1 plus x to the power 4 and 1 plus x to the power 8 whole into within bracket 1 by 1 plus x plus 2x upon 1 plus x square plus 4x cube upon 1 plus x to the power 4 plus 8x to the power 7 upon 1 plus x to the power 8। তো এই ভ্যালুটা পাইলাম, এটা কার ভ্যালু, এটা তোমার f of x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ f dash x। ওকে, দেন নাও আমরা ফাইন্ড করতে কইছে, দেখো কোশ্চেনে কইছে যে হ্যান্স ফাইন্ড f dash 1। তো এই পেজটা লেখা হইছে, আমি নেক্সট পেজ যাইতাছি। হ্যাঁ, নাও f dash 1 ফাইন্ড করতে কইছে, আমি f dash x অলরেডি ফাইন্ড করছি, আমার ফাইন্ড করতে হইব f dash 1। তো নাও f dash 1 ইকুয়ালস টু, আচ্ছা f dash 1 কি হবে দেখো, তোমার ডেরিভেটিভ যখন বাই করছিলাম তখন f dash x এর ভ্যালু হইল এইটা। হ্যাঁ, এবার f dash x এর জায়গায় আমি যদি f dash y বসাই, দেন প্রত্যেকটা কি হইব 1 plus y 1 plus y square 1 plus y to the power 4 1 plus y to the power 8 এইভাবে আইব।
এমন করে যদি আমি এফ ড্যাশ এখানে এক্স এর জায়গায় যদি আমি জেড লিখি, দেন প্রত্যেকটা এক্স কি দিয়ে রিপ্লেস হইব, জেড দিয়ে রিপ্লেস হইব। তো সিমিলারলি আমার এখানে এফ ড্যাশ ওয়ান বাইর করতে বলছে, তো আমি যদি প্রত্যেকটা এক্স এর যদি ওয়ান দিয়ে রিপ্লেস করি, আমি ডিরেক্টলি এফ ড্যাশ ওয়ান পাই যাবো, তাই তো? তো এই জিনিসটা করবো আমরা। হ্যাঁ, তো এফ ড্যাশ ওয়ান কি হইব, এফ ড্যাশ ওয়ান হইব গিয়া ওয়ান প্লাস ওয়ান, মানে বেসিক্যালি এক্স গুলার আমি কি করতেছি, আমি ওয়ান দিয়ে রিপ্লেস করতেছি। দেন ওয়ান প্লাস ওয়ান, দেন ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, then 1 plus 1 cube, then 1 plus 1 to the power 4, not cube, 1 plus 1 to the power 8, whole into within bracket 1 by 1 plus 1 plus 2 into 1 by 1 plus 1 square plus 4 into 1 cube, 1 plus 1 to the power 4 plus last one 8 into 1 to the power 7 upon 1 plus 1 to the power 8। ওকে, তো তুমি এটা ডিরেক্টলি এখানে 1 প্লাস 1 1 প্লাস 2 স্কয়ার এইভাবে 1 প্লাস 1 স্কয়ার এইভাবে না করে সেটা তুমি ডিরেক্টলি ভ্যালুটা বসাইতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না 1 প্লাস 1 মানে 2 2 2 2, তো কত হবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16 ইনটু এখানে কত হবে হাফ প্লাস 2 বাই 2 প্লাস 4 বাই 2 প্লাস 8 বাই 2। ওকে, তো এলসিএম যদি নেই, এলসিএম কি হইব 16 ইনটু সবগুলো এলসিএম 2, দেন 1 প্লাস 2 মানে 3, 3 প্লাস 4 মানে কত রে 7, আর 7 প্লাস 8 মানে 15, ইকুয়ালস টু মাল্টিপ্লাই করলে 8 ইনটু 15, আর 8 ইনটু 15 করলে কত 120। তো এইটাই তোমার সলিউশন। ঠিক আছে, তো আমরা এইভাবে ডেরিভেটিভ তো বাইর করতে পারি, তার সাথে যদি আমার পার্টিকুলারলি কোনো একটা পয়েন্টে ভ্যালু বাইর করতে কয়, যেমন এখানে x ইকুয়ালস টু 1 এ আমার পয়েন্ট মানে ভ্যালুটা বাইর করতে বলছে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা f ড্যাশ 1 টা বাইর করি। তো তোমার এই কোশ্চেনে কইছে f ড্যাশ 1 এর ভ্যালু বাইর করতে। অনেক সময় কোশ্চেনের মধ্যে এইভাবে জিজ্ঞেস করতে পারে যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ এট x ইকুয়ালস টু 1 অর x ইকুয়ালস টু 2। তো যখন তোমার x ইকুয়ালস টু 1 অর x ইকুয়ালস টু 2 পয়েন্টে ডেরিভেটিভ বাইর করতে কইব, তখন সবসময় মনে রাখবা কি করবা, ওই x এর ভ্যালুটা নিয়ে আসলে 1 অর 2 মানে যেটা কোশ্চেনে দিব এই ভ্যালুটা নিয়ে আসলে বসাই দিবা। হ্যাঁ, তো চলো আমরা জায়গায় এক্সারসাইজ 5.2, এক্সারসাইজ 5.3। now next আমরা হলো এক্সারসাইজ 5.3, এক্সারসাইজ 5.3 এই এক্সারসাইজের কোশ্চেনগুলো নিয়ে আসলে ডিসকাস করব। হ্যাঁ, তো এখানে তোমার কাছে অলরেডি মেবি তোমার কাছে বই আছে, তো বইটা যদি খোলো দেন এখানে দেখো ফাইন্ড ডিওয়াই ডিএক্স ইন দ্য ফলোইং। আমার 15টা কোয়েশ্চেন দিছে, এই 15টা কোয়েশ্চেনের মধ্যে ফ্রম 9 টু 15 ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 9 টু 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 1 টু 8 এই কোয়েশ্চেনগুলো করতে হইব, এটা এমন না যে লেস ইম্পর্টেন্ট, এগুলো করতে হইব কারণ এগুলো বেসিক রেডি করব আমরা। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। ফার্স্ট অফ অল এটা অলরেডি এর বেস অলরেডি আমি রেডি করে আসছি। 7 নাম্বার দিয়ে আমি স্টার্ট করতেছি। নাম্বার 7, নাম্বার 7 কোয়েশ্চেন আমার গিভেন আছে যে sin স্কয়ার y প্লাস cos xy প্লাস ইকুয়ালস টু k, sin স্কয়ার y প্লাস cos xy ইকুয়ালস টু k। আর আমার এখানে বাইর করতে কইছে ফাইন্ড dy বাই এখানে ফাইন্ড করতে কইছে dy বাই dx। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। আচ্ছা, অলরেডি আমি বেসিকটা রেডি করে আসছি তোমরা, তাও আমি একটু রাফটা এখানে একটু ডিসকাস করতেছি। রাফ সে তোমার কাছে একটা ফাংশন f of y is given, মানে ফাংশন অফ y is given, আর তোমার ডেরিভেটিভ করতে গেছে উইথ রেসপেক্ট টু x, মানে ddx of f of y।
তো আমরা অলরেডি এটা নিয়ে আসলে অনেক ডিসকাস করছি, তাও আমি জাস্ট একটু তোমার রিমাইন্ড করাই দিতেছি জিনিসটা। তো দেখো ফাংশন অফ ওয়াই, তো ওয়াই এর ফাংশনে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা পসিবল না, তো দ্যাটস ওয়াই আমরা এটা কি করুম, ডিডি ওয়াই অফ এফ অফ ওয়াই ইনটু ডিওয়াই ডিএক্স এইভাবে লিখুন, ঠিক আছে? তারপরে তুমি যেভাবে ডেরিভেটিভ করবা এইভাবে ডেরিভেটিভ করবা। ফর এক্সাম্পল, সে তোমারে কইলাম আমি লগ ওয়াই এর ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স, দেন কি হবো, ডিডি এক্স অফ লগ ওয়াই। তো ডিডি এক্স অফ লগ ওয়াই, এবার দেখো এই লগ ওয়াইটা তো ওয়াই এর ফাংশন, কিন্তু আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি যেটা পসিবল না, তো দ্যাটস ওয়াই কি করব আমরা এটারে ডিডি ওয়াই অফ লগ ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স। নাও দেখো এই ডিওয়াই ডিওয়াই ক্যান্সেল এসে আলটিমেটলি ডিডি এক্স আইব আর কি। হ্যাঁ, তো এইভাবে এই লজিকটা কাজে লাগাইছে, আমরা ডিডি ওয়াই অফ লগ ওয়াই করছি আর এখানে ডিওয়াই বাই ডিএক্স করছি, কারণ নিচে আমি ডিওয়াই এখানে এক্সট্রা নিছি, আসলে নিচে আসলো ডিএক্স, কিন্তু এখানে নিচে আমরা ডিওয়াইটা এক্সট্রা নিছি, দ্যাটস ওয়াই এই ডিওয়াই এর সাথে ডিওয়াইটা ক্যান্সেল করে আলটিমেটলি ডিডি এক্স আইব। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনটা সলভ করার টেকনিকটা এইভাবে হওয়া হয় আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভেরিয়েবল পুরাটা আমরা ওয়াইতে চেঞ্জ করে সেটা দেন আবার ওয়াই এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। তো আমরা কোশ্চেন সলভ করানোর লিগে এই টেকনিকটা আমরা অলওয়েজ ইউজ করব। হ্যাঁ, দেন লগ ওয়াই ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে পসিবল, আর এটা ডেরিভেটিভটা কত 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই কত ডিএক্স। ঠিক আছে, তো তোমার যখনই লগ ওয়াই এর ডেরিভেটিভ করতে কইব উইথ রেসপেক্ট টু এক্স, দেন তুমি ডাইরেক্টলি এই লাইনটা লিখতে দেবে। ঠিক আছে, 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স, মানে লগ ওয়াই এর নরমাল প্রথমে ডেরিভেটিভ করবা 1 বাই ওয়াই, দেন ওই ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তো সিমিলার প্রসেস আমি এখানে ইউজ করব। হ্যাঁ, আমরা দেখো ফাংশনের আরে ইয়ে বাইর করতে কইছে কার ভ্যালু dy বাই dx, মানে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, মানে অবভিয়াসলি তোমার যে ডেরিভেটিভ করবা তুমি x এর রেসপেক্টে তোমার ডেরিভেটিভ করতে হইব। তো চলো স্টার্ট করি এটা সলিউশন। তো sin স্কয়ার y প্লাস cos xy ইকুয়ালস টু k, এটা নাম্বার 1। এখানে k টা কনস্ট্যান্ট। হ্যাঁ, k কনস্ট্যান্ট, এখানে যদিও কোশ্চেনে মেনশন নাই, তাও k c এগুলা কনস্ট্যান্ট, h এগুলা কনস্ট্যান্ট, শুধু ভেরিয়েবল এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, মানে x আর y তোমার কাছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তারপরে নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলে আমরা z বা t নাম দিই, আর এখানে এই ধরনের কে সি এগুলো থাকলে এটারে আমরা মোটামুটি কনস্ট্যান্ট হিসেবেই আমরা ধরে নিই। কোশ্চেনে যদিও মেনশন করা উচিত আসলো, এখানে কোশ্চেনে মেনশন করছে না, কিন্তু এক্সামে তোমার মেনশন করবো। হ্যাঁ, এবার ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইড, কমা we get। তো আমরা কি করতেছি দেখো 1 রে বোথ সাইড x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। তো চলো স্টার্ট করি। তো আমি একটা লাইন লিখতাছি, যদিও মানে লেখাটা আননেসেসারি, তাও আমি এই জিনিসটা একটু লিখাইতেছি যাতে তোমার সমস্যা না হয়। তো কি হইব, ডিডি এক্স অফ সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস ডিডি এক্স অফ কজ এক্স ওয়াই ইকুয়ালস টু ডিডি এক্স অফ কে। ঠিক আছে, তো অর এবার কিন্তু এখানে ডাইরেক্টলি ইউজ করবা। হ্যাঁ, নাও sin স্কয়ার y এর ডেরিভেটিভ, তো ফার্স্ট অফ অল sin স্কয়ার y এর ডেরিভেটিভ তুমি ডাইরেক্টলি বাইর করবা। এখানে দেখো y এর ফাংশন, আমরা কিন্তু ডেরিভেটিভ করতেছি x এর সাথে রেসপেক্টে, তো y এর ফাংশনের ডেরিভেটিভ করবা। এবার sin স্কয়ার এর ডেরিভেটিভ কেমনে করবা, sin স্কয়ার এর ডেরিভেটিভ হলো 2 sin y ইনটু sin y এর ডেরিভেটিভ আবার cos y, তারপর সাথে আবার y এর ডেরিভেটিভ dy বাই dx। ওকে, নাও প্লাস এগেইন cos xy, তার ডেরিভেটিভ কত, মাইনাস sin xy ইনটু এবার কার ডেরিভেটিভ ddx অফ xy ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জিনিসটা কেমনে হইতেছে আমি একটু রাফে আইডিয়াটা দিতেছি, যদিও এটা আননেসেসারি, জাস্ট তোমরা বুঝানোর লিগা। হ্যাঁ, তো তোমার দেওয়া আসলো দেখো ddx অফ sin স্কয়ার y, তো এটা আমরা নরমালি কিভাবে ডেরিভেটিভ করব, এবার sin স্কয়ার y, তো এখানে আমার y এর রেসপেক্টে করতে হইব, দ্যাটস ওয়াই dy অফ sin স্কয়ার y ইনটু
dy by dx. নাও ddy of sin square y, তো sin square y এটা কি হিসেবে কাজ করবে দেখো, সাম ফাংশন অফ y তার হোল স্কয়ার। তো ফাংশন অফ y তার হোল স্কয়ার, এটা এই টাইপের ডেরিভেটিভ গুলো আমরা কিভাবে করি, 2 ইনটু sin to the power 1y into derivative of sin y means cos y with respect to y কিন্তু, হ্যাঁ, ইনটু সাথে dy by dx, মানে চেইন রুলটা ইউজ করতে হবে আমরা এখানে। ওকে, তো এই মেথডটা আমরা সিমিলার মেথড আমরা এটার লিগেও ইউজ করছি। হ্যাঁ, জাস্ট কি করছি, cos এর ডেরিভেটিভ লিখছি sin, দেন ওই ভিতরে xy আসলো, এই xy এর আবার ডেরিভেটিভ করতেছি x এর রেসপেক্টে। হ্যাঁ, এখানে সেম প্রসেস। ফার্স্ট অফ অল ওই sin স্কয়ার এর ডেরিভেটিভ করছি, sin স্কয়ার এর ডেরিভেটিভ কিভাবে করছি, 2 sin y ইনটু আবার sin y এর ডেরিভেটিভ মিন্স cos y ইনটু ওই sin স্কয়ার সাথে যা আসলো y তারে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ। এবার or 2 sin y cos y, that is sin 2y into dy dx minus sin xy into ddx of xy, ddx of xy এখানে u into v এই ফর্মুলাটা লাগামু। তো x এর ঠিক রেখা y এর ডেরিভেটিভ দ্যাট ইজ dy by dx প্লাস y এর ঠিক রেখা x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x 1 ইকুয়ালস টু 0। তো এটা দেখার দরকার নাই। or sin 2y into dy by dx equals to sin xy whole into x dy dx plus y। ওকে, এখানে ইকুয়ালস টু লেখার দরকার নেই, অলরেডি ইকুয়ালস টু লেখা আছে। or sin 2y into dy by dx equals to x sin xy dy by dx plus y sin xy। or আচ্ছা, এই dy by dx এটা এই পুরাটারে যদি আমি dy by dx যে টার্মে আছে এটা যদি বাদিকে নিয়ে আই, তখন কি আসলে কমন আইয়া পড়বো না, কমন কি আসলে কি আইবো, কমন sin 2y minus x sin xy পুরাটা কমন নিয়ে আসলে dy by dx হলো। হ্যাঁ, ইকুয়াল টু কি লিখতে পারো, y sin xy, ঠিক আছে। or dy by dx ইকুয়াল টু কি আইবো, y sin xy, তারপরে এখানে আইবো sin 2y minus x sin xy। এটাই আমার। ওকে, তো সবসময় মনে রাখবে এখানে একটা রেজাল্ট আমি দিয়া দিই, এখানে রেজাল্ট হিসেবে আমি দিয়া দিই যে ddx of any function of any, say function of theta or function of z, function of y, anything equals to always মনে রাখবা ফার্স্ট অফ অল এটা ডেরিভেটিভ করুন, এটা কি হইব f ড্যাশ থিটা, মানে ডেরিভেটিভ f অফ থিটা ডেরিভেটিভ। হ্যাঁ, সাথে তারপরে কি করুন এখানে d থিটা বাই d x, এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে। যেমন এখানে sin স্কয়ার y আসলো, তো তুমি কি করবা, প্রথমে sin স্কয়ার y এর ডেরিভেটিভ, হ্যাঁ এটা y এর রেসপেক্টে, নরমালি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিবা, ডেরিভেটিভ করলে কি হবে 2 sin y cos y দেন সাথে একটা dy by dx। এই মানে এটা মেথডটা সবসময় মনে রাখবা। হ্যাঁ, তো এইভাবে আমরা dy by dx এর ভ্যালু বাইর করতে পারি। তো এবার সিমিলার কনসেপ্ট কাজে লাগাইয়া নেক্সট একটা কোয়েশ্চেন সলভ করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, the question is x y plus y square equals to 10x plus y, x y plus y square equals to 10x plus y। তো সেম এটা নাম্বার দো না, নাম্বার টাম্বার দেওয়ার দরকার নেই, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড করো, ডিফারেন্সিয়েটিং both side
with respect to x we get. So d dx of xy plus d dx of y square equals to d dx of tan x plus d dx of y. Now or now d dx of xy এখানে কি হবে u into v এই ফর্মুলাটা কাজে লাগবে তো x এর ঠিক রেখে y এর ডেরিভেটিভ দ্যাট ইজ dy by dx প্লাস y এর ঠিক রেখে x এর ডেরিভেটিভ মানে 1 x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ তো 1 ই হয় না প্লাস এবার এখানে দেখো y স্কয়ার এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে তো আমরা কি করব y স্কয়ার এর প্রথমে y এর রেসপেক্টে নরমাল ডেরিভেটিভ করব তো y স্কয়ার এর y এর রেসপেক্টে নরমাল ডেরিভেটিভ করলে 2 into y দেন এই y এর আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব dy by dx ওকে ইকুয়ালস টু tan x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কি হবে sec স্কয়ার x প্লাস এখানে কি হবে dy by dx ওকে মানে ddx অফ y মানে তো dy by dx और এবার x into dy dx plus 2y into dy dx minus dy by dx equals to sec square x minus y और এবার যদি সবটির থেকে দেখো dy dx যদি কমন নিয়ে আনি এখান থেকে কি হবে dy by dx কমন নিয়ে আসলে এদিকে আমি ইয়ে করলাম হ্যাঁ কি হবে এটা হবে sec square x minus y x plus 2y minus 1 এটা হবে আমার ঠিক আছে তো তোমরা সিমিলারলি একটা কোশ্চেন আমার একটু সলভ করে দেখো তো কোশ্চেনটা হলো সে নাম্বার 2 নাম্বার কোশ্চেন নাম্বার 2 2x plus 3y equals to sin y 2x plus 3y equals to sin y এই কোশ্চেনটা আমরা সলভ করব মানে সলভ মিন্স ফাইন্ড dy dx 2x plus 3y equals to sin y find dy by dx Sir, complete. কমপ্লিট হ্যাঁ কি কত মানে অ্যানসারটা কত হয়েছে গো Sir, 2 by cos y minus 3. মানে dy dx equals to Divide dx. আচ্ছা তোমার dy dx আইছে dy by dx equals to কত 2 by 2 by cos y cos y হ্যাঁ minus 3. মাইনাস 3 কি মাঝখানে নাকি নিচে মাইনাস 3 এখানেই নিচে। হ্যাঁ চলো বাকিরা দেখো ট্রাই করো আর আমরা এখানে সলিউশন স্টার্ট করতেছি তো 2x plus 3y equals to cos y is given okay now if we differentiate both sides Sir, sin y. or sin y sorry sin y sin y differentiate both sides with respect to x now তুমি ডিরেক্টলি ডেরিভেটিভ করতে পারো অর তুমি ধরো একটা লাইন এক্সট্রা দেখলে আর কি ডিরেক্টলি ডেরিভেটিভ করলে কোনো সমস্যা নাই হ্যাঁ আমি কিন্তু বারবার কইতাছি এক্সামে তুমি ডিরেক্টলি করবা আমি জাস্ট একটা লাইন একটা লেখতাছি
যাতে তোমরা বুঝতে কোনো সমস্যা না হয়। ddx of sin y, ওকে। নাও ddx of 2x, 2টা কনস্ট্যান্ট বাইরে দেবো, আর x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত 1, তো এটা এলো শুধু 2 প্লাস ddx of 3y, 3টা কনস্ট্যান্ট বাইরে হয়ে গেল, আর ddx of y, that is dy by dx, then equals to ddx of sin y। এবার দেখো sin y এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, এটা পসিবল না, তো আমরা ডিরেক্টলি কি করব, ওই sin এর ডেরিভেটিভ করুম, কইরা সেটা যা আইব তার সাথে dy by dx লিখা দেব, হ্যাঁ। তো sin এর ডেরিভেটিভ কত, cos y into dy by dx, মানে জিনিসটা আসলে হইতাছে কি, কারণ ওই আমরা ওই dy of sin y লেখা ডট dy by dx লিখুম আর কি, হ্যাঁ, লিখে সেটা ফার্দার আমরা করলাম হইলে, কিন্তু দরকার নাই এত কিছু ইয়ে করা, এক্সপ্লেইন করা। তুমি জিনিসটা লজিকটা বুঝছো, এবার তুমি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করো জাস্ট, ঠিক আছে। তো sin এর ডেরিভেটিভ cos লিখলাম, তারপরে sin এর লগে যা থাকলো তার আবার ডেরিভেটিভ করে দিলাম x এর রেসপেক্টে, ওকে। So now this imply 2 equals to cos y minus 3 into dy by dx, or dy by dx equals to 2 upon cos y minus 3. So this is the solution, okay. তো নেক্সট আমি এক দুইটা ডেরিভেটিভ তোমরা দিতেছি, বা ডেরিভেটিভ আমি রাইট সলভ করতেছি, তোমরা একটু দেখো ডেরিভেটিভ গুলো বুঝো কিনা। সে ফর এক্সাম্পল, তো কোশ্চেনটা সেটা দেখো না লাস্ট পেজটা। আচ্ছা আচ্ছা ধরো, জাস্ট এটা মনে রাখবা, হ্যাঁ। তোমার ডেরিভেটিভ যা করতে দিছে, যেমন সাইন এর ডেরিভেটিভ, যেই ফাংশনের ডেরিভেটিভ করতে দিছে, এই ফাংশন রে কার ফাংশন এটা দেখানো লাগবে না, তুমি জাস্ট ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে সেটা যা আইবো তা প্রথমে লেখো, দেন কি করবা, যে মানে সে যার ফাংশন তারে আবার তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবা, জাস্ট এই লজিকটা মনে রাখবা, হ্যাঁ। প্রথমে যা ফাংশনটা যা আছে তারে তুমি ডিরেক্টলি ডেরিভেটিভ করো, কইরা সেটা তোমার গিভেন ফাংশন, এটা অবভিয়াসলি এক্স এর ফাংশন অর ওয়াই এর ফাংশন অর এক্স ওয়াই এর ফাংশন অর এক্স জেড এর ফাংশন দেওয়া থাকবে, হ্যাঁ। ওই ওই ফাংশনটার আবার তুমি তোমার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, যদি এক্স এর রেসপেক্টে কয়, অর ওয়াই এর রেসপেক্টে হইলে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, হ্যাঁ। বুঝলো অর্পণ? হ্যাঁ দাদা। এবার এক দুইটা ধরো, আমি ডেরিভেটিভের, অনেকে ডেরিভেটিভ নিয়ে আসলে অনেক সমস্যা থাকে, তো এক দুইটা কোশ্চেন আমি ইয়ে করতেছি, ডিসকাস করতেছি। কোশ্চেন লেগে ডিফারেন্সিয়েট, হ্যাঁ, ডিফারেন্সিয়েট লিখতাম না, হ্যাঁ, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, জাস্ট ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ, নর্মাল ডেরিভেটিভ, হ্যাঁ। তো নাম্বার 1, cos cos within bracket x plus y, এটার ডেরিভেটিভ। দেন নাম্বার 2, সে tan inverse x y, then number 3 say log, within bracket x y cube, then number 4 say sine, within bracket say root over x into y, হ্যাঁ, say etc, আরো অনেক ফাংশন, তুমি তোমার ইচ্ছা মতো যা ফাংশন ইচ্ছা তুমি নিতে পারো। then number 5 say x y to the power 5 plus y to the power 7, plus say 9, then number 6, আর কি নেওয়া যায়, say cos to the power 5, within bracket say x plus 3y square, একটা ফাংশন তুমি নিতেই পারো তোমার ইচ্ছা মতো। 7, নাম্বার 7, say log log x square plus y square plus say sin স্কয়ার উইদিন ব্র্যাকেট এক্স কিউব ওয়াই কিউব, এই ধরনের ডেরিভেটিভ গুলো, এইগুলো চলো আমরা একটা একটা করি ডেরিভেটিভ, হ্যাঁ। এটা কিন্তু লগের ভেতরে, তো এগুলাই যদি করতে পারো এটাই মোর দেন এনাফ। তো আমি একটা প্রথমটা ডেরিভেটিভ করতেছি, ফার্স্ট নাম্বার 1 এক্স এর রেসপেক্টে, তো নাম্বার 1 ddx অফ cos x plus y, তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দাও, ডাজন্ট ম্যাটার। তোমরা এখন বড় হয়ে যাবে, তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 10টা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ।
তো ddx অফ দেখো cos x plus y এর ডেরিভেটিভ করতে হবে আমার। দেখো ভিতরে কি আছে, মানে ফাংশনটা x plus y এর নাকি কার ফাংশন এটা আমার দেখা লাভ নাই। তুমি শুধু cos এর দিকে যাও, cos এর ডেরিভেটিভ কি হয়, cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin। তো লেখলা তুমি মাইনাস sin x plus y। এবার ইনটু ddx of x plus y, okay, equals to minus sin x plus y into, now derivative of x plus y means derivative of x plus derivative of y. So derivative of x cube x respect to x এর derivative 1 plus derivative of y with respect to x কি হবে dy by d। ওকে, তো এইভাবে আসবে। তো এটা গেল নাম্বার 1। দেন নাম্বার 2 আমি এখানে করতেছি কি আছে, ডেরিভেটিভ অফ ddx অফ tan inverse xy, ডেরিভেটিভ অফ tan inverse xy। তো তোমার দেখো tan inverse কার ফাংশন এটা আমার দেখতে লাভ নাই, প্রথমে tan inverse নাও। tan inverse এর ডেরিভেটিভ কি, tan inverse এর ডেরিভেটিভ জানি কি আসলো 1 বাই 1 প্লাস, হ্যাঁ, সামথিং স্কয়ার, মানে tan inverse সামথিং এর ডেরিভেটিভ 1 প্লাস 1 বাই 1 প্লাস সামথিং স্কয়ার, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস xy তার হোল স্কয়ার। হ্যাঁ, tan inverse এটা মনে মনে এটা থিটা নিয়ে নিছি, tan inverse মনে মনে থিটা আমি এজিউম করতেছি, এখানে সাইডে করতেছি, হ্যাঁ সাইডে রাফ, আমি এজিউম করতেছি এটারে ddx অফ, হ্যাঁ, tan inverse say something theta. Now the formula of tan inverse theta, derivative of tan inverse theta is 1 plus theta square, then ddx of theta। তো এই কনসেপ্টটা কাজে লাগায় সেটা আমরা এখানে কি করব, ইনটু ddx of x into y। Okay, now this is equals to 1 plus x square y square, আর ddx of x into y means x এর ঠিক রেখা y এর ডেরিভেটিভ দ্যাট ইজ dy by dx প্লাস y এর ঠিক রেখা x এর ডেরিভেটিভ দ্যাট ইজ ddx of x। now this is equals to, দেখো ddx of x into y না, x ও ভেরিয়েবল y ও ভেরিয়েবল, তো obviously u into v or function some function into another function, এই ফর্মুলাটা ইউজ করব। এখানে কি হবে, এখানে দিব 1 plus x square into y, x square into y square, এখানে দেব x into dy by dx plus only y। ওকে, তো এটা নাম্বার 2 নাম্বার গেল। তো সিমিলারলি আমি কোশ্চেন নাম্বার 3 তে আইতাছি। কোশ্চেন নাম্বার 3 তে কি কইছে আমারে, ডেরিভেটিভ অফ log x into y কিউব। আচ্ছা x into y কিউব রে আমরা এইভাবে, আচ্ছা x into y কিউব করি চলো। তো ডেরিভেটিভ অফ log x into y কিউব না, তো ডেরিভেটিভ অফ log x y কিউব। নাও দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এটারে মনে মনে তুমি এজিউম করে নাও ডেরিভেটিভ অফ ddx of say log some theta, some function theta। now this is equals to 1 by theta into derivative of theta, that is chain rule। তো এই চেইন রুল যদি আমি এখানে ইউজ করি দেন এটা কি হবে, ইকুয়ালস টু 1 বাই এক্স ওয়াই কিউব, দ্যাট ইজ 1 বাই আমার থিটা, হ্যাঁ, লগ এর ডেরিভেটিভ, লগ সামথিং এর ডেরিভেটিভ কি 1 বাই ওই সামথিংটা ইনটু ডিডি এক্স অফ এক্স ওয়াই কিউব। নাও দিস ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই কিউব ডিনোমিনেটরে, আর নিউমিনেটরে কি x into y কিউব, দ্যাট ইজ u into v। তো x এর ঠিক রেখা ddx of y কিউব প্লাস y কিউব রে ঠিক রেখা ddx of x, x এর ঠিক রেখা ddx of y কিউব প্লাস y কিউব রে ঠিক রেখা ddx of x, and this is equals to x y কিউব। নাও x এর ঠিক রেখা আমি যদি ddx of y কিউব মানে y কিউব রে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি দেন এটা কি হবে, x into 3y square into dy by dx plus y cube only। এইটা এটা তোমার ডেরিভেটিভটা। ওকে, তো নাম্বার 5, সরি নাম্বার 4, আমি সবগুলো এটা ডেরিভেটিভটি কইরা তোমরা দেখাইতেছি যাতে তোমরা কোনো কনফিউশন না থাকে ডেরিভেটিভ নিয়ে সেটা। sin sin
রুট আন্ডার এক্স ওয়াই। হ্যাঁ, আচ্ছা সাইন রুট আন্ডার এক্স ওয়াই না করে সেটা আর এটা একটু মানে একটু ক্রিটিক্যাল বানাই দিই। প্রিভিয়াস এটা সাইন টু দি পাওয়ার এখানে 4 করে দিই, সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 রুট আন্ডার এক্স ওয়াই নাম্বার 4 ddx of sin to the power 4 root under x y। ওকে, তো তুমি এখানে রাফ করতেছ, হ্যাঁ তুমি এজিউম করে নাও এটা sin টু দি পাওয়ার 4 xy না, তুমি এটা রাফ তুমি এজিউম করে নাও তোমার ডেরিভেটিভ করতে গেছে ddx of sin to the power 4 theta, এটা ডেরিভেটিভ করতে গেছে। নাও sin to the power 4 theta means some function of theta whole to the power 4, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করব, ইকুয়ালস টু এই যে সাম ফাংশন অফ থিটা হোল টু দি পাওয়ার 4, এটা মানে কিসের ফর্মুলা, হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কাজে লাগাবো, তাই তো? তো ফর্মুলা লিখব 4 ইনটু sin টু দি পাওয়ার 3 থিটা ইনটু ডেরিভেটিভ অফ sin theta। now this is equals to 4 sin to the power 3 theta into derivative of sin theta means cos theta into আবার ডেরিভেটিভ অফ উই থিটা, ঠিক আছে? দেখো এটা ফার্স্ট অফ অল কোন ফর্মুলাটা ইউজ করলাম এখানে, ddx of sin to the power 4 theta, এখানে ইউজ করলাম আমি ddx of some function f of theta হোল টু দি পাওয়ার 4, এই ফাংশনটা ইউজ করলাম আমি, মানে হোল টু দি পাওয়ার n এর ফাংশনটা, যেটা আমরা ddx of ক্যাপিটাল x হোল টু দি পাওয়ার n দিয়ে সেটা লিখলাম, ঠিক আছে? তো এটা যদি করি এখানে কি হবে, ইকুয়ালস টু 4 ইনটু sin to the power 4 minus 1 that is 3 root over x y into sin এর derivative that is cos root over x y into now derivative of root under x y। okay, now this is equals to 4 into sin cube root under x y into cos root under xy into derivative of xy whole to the power half, that is ddx of xy whole to the power half। okay, now derivative of এখানে আমি ফর্মুলাটা রাফলি করতেছি, হ্যাঁ। now if we consider x into y as theta then we will get ddx of theta to the power half, that is half into theta to the power half minus 1 into derivative of theta ddx of theta, just chain rule। তো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি দেন এখানে কি হবে, ইকুয়ালস টু 4 sin to the power 3 root under xy then cos root under xy then into half into xy whole to the power half minus 1 into derivative of x y। okay, now this is equals to 4 into sin to the power 3 root under xy into cos root under xy into half of, now xy whole to the power minus half, that is 1 by root over x into y and derivative of x into y, আমরা এখানে u into v ফর্মুলা ইউজ করতে পারি। তো কি হবে, x into dy dx then plus এখানে কি হবে only y। তো এটাই তোমার সলিউশন। তুমি আরো এখানে ক্যান্সেল করতে পারো, 4 এর 2 দিয়ে আসলে ক্যান্সেল করলে একটু সিম্পলিফাই হবে। তো এইভাবে ডেরিভেটিভ গুলো আমরা করতে দিব। এই চেইন রুল গুলো তোমার একদম মানে মনে রাখতেই হবে, এটা একদম নেসেসারি। হ্যাঁ, যদি ডেরিভেটিভে স্কোর করতে চাও তো এগুলো একদম খুবই নেসেসারি, এই চেইন রুল গুলো তুমি কি করবা, জাস্ট ডেরিভেটিভের পর ডেরিভেটিভ, ডেরিভেটিভের পর ডেরিভেটিভ, ডেরিভেটিভের পর ডেরিভেটিভ, আলটিমেটলি তোমার যাতে লাস্ট অবধি তুমি যাইতে পারো। হ্যাঁ, দেন নেক্সট কি, x y টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 7 প্লাস 9 নাম্বার 3 ddx of x y to the power 5 plus y to the power 7 plus 9। now this is equals to ddx of x y to the power 5
plus ddx of y to the power 7 plus ddx of 9. Now derivative of 9 মানে 0 আর derivative of x y to the power 5 that is x এর ঠিক রেখা derivative of y to the power 5 plus y to the power 5 এর ঠিক রেখা derivative of x means 1 plus এখানে কি হবে y to the power 7 এর derivative that is 7 into y to the power 7 minus 1 6 into dy by dx ঠিক আছে plus derivative of 9 is 0. Now this is equals to x into y to the power 5 that is x into 5 y to the power 4 dy by dx plus y to the power 5 plus 7 y to the power 6 into dy by dx. Okay, then next one is cos to the power 5 x plus 3y square. Derivative of cos to the power 5 x plus 3y square. Derivative of cos to the power 5 x plus 3y square. X plus 3y square. X plus 3y square. Derivative of second bracket use করলাম চলো cos to the power 5 x plus 3y square. ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেও চলো দেখাই দিই তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেও পারো নাও করতে পারো নো ইস্যু নাও cos to the power 5 theta now derivative of cos to the power 5 theta means 5 into cos to the power 4 x plus 3 y square 5 into cos to the power 4 x plus 3 y square into derivative of cos x plus 3 y square. ওকে তো এটা বেসিক্যালি আমরা কোন ফর্মুলা ইউজ করলাম আমি এখানে একটু রাফে এটা করতেছি রাফ এই রাফের গুলো তোমরা তুলনা লাগবে না আমরা এখানে বেসিক্যালি ডেরিভেটিভ অফ cos টু দি পাওয়ার 5 থিটা এটা ইউজ করলাম এটা কি আইলো এটা আইলো 5 into cos টু দি পাওয়ার 4 থিটা into ডেরিভেটিভ অফ থিটা ওকে নাও ডেরিভেটিভ অফ থিটা এইটাতে আবার কি হইব চেইন রুল ইউজ হইব তো ইকুয়ালস টু এটা কি হইব এখানে হইব 5 into cos to the power 4 x plus 3 y square into now derivative of cos something তো cos something এর ডেরিভেটিভ কি হবে minus sin something এখানে হবে minus sin x plus 3 y square into derivative of x plus 3 y square. Okay, now this is equals to minus 5 sin x plus 3y square whole into cos to the power 4 x plus 3y square. Now derivative of x plus 3y square that means derivative of x plus derivative of 3y square. Now derivative of x is 1 plus derivative of 3y square 3 constant it is outside নিয়ে আইলাম then derivative of y square with respect to x is 2y into dy by dx. Okay, now this is equals to 5 minus 5 sin x plus 3y square into cos to the power 4 x plus 3y square whole into 1 plus 6y into dy by dx. ক্লিয়ার তো তোমার এক্সামে এত বড় বড় ক্যালকুলেশন করতে দিত না আমি জাস্ট যাতে তোমার ডেরিভেটিভের মধ্যে কোনো সমস্যা না হয় দ্যাটস ওয়াই এই বড় বড় ডেরিভেটিভগুলো ওইরা দেখাইতেছে তোমার যাতে কনসেপচুয়াল আইডিয়াটা পুরো ক্লিয়ার থাকে হ্যাঁ আর নাও লাস্ট ওয়ান log of x square plus y square plus sin square x cube y cube দাদা লিখছিলাম না একটু হ্যাঁ লেখো 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 derivative of log of x square plus y square plus sin square x cube
y কিউব। বাপরে বাপ, এটা ডেরিভেটিভ, এটা তো অনেক বড় ডেরিভেটিভটা। equals to derivative of log of something means 1 by something that x square plus y square plus sin square x cube y cube into derivative of with something that is x square plus y square plus sin square x cube y cube। ওকে, এবার তার ডেরিভেটিভ করতে হবে। তো চলো স্টার্ট করি নেক্সট পেজে। এটা তোলা হয়েছে? হ্যাঁ দাদা। তো নেক্সট পেজ আমি দেখতেছি। হ্যাঁ, নেক্সট পেজে ইকুয়ালস টু 1 বাই, কেউ যদি মানে তোলা না হয় আমার কইও কিন্তু, হ্যাঁ লেখা যদি না হয় দেন কইও, প্লাস সাইন স্কয়ার এক্স কিউব ওয়াই কিউব হোল ইনটু এটার ডেরিভেটিভ, আমি একটু এটা ব্রেক করে লিখতেছি, ddx অফ এক্স স্কয়ার প্লাস ddx অফ ওয়াই স্কয়ার প্লাস ddx অফ সাইন স্কয়ার এক্স কিউব ওয়াই কিউব ইকুয়ালস টু এই পুরাটা আইব 1 বাই যা আছে তা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস সাইন স্কয়ার এক্স কিউব ওয়াই কিউব ইনটু, এবার গ্যাসের এখানে ডেরিভেটিভ স্টার্ট হবে, ডেরিভেটিভ অফ এক্স স্কয়ার দ্যাট ইজ 2x plus derivative of y square that is 2y into dy by dx. Okay, now plus derivative of sin square x cube y cube that is sin square theta, আমরা এটা কনসিডার করতে পারি as sin square theta। তো sin square theta ডেরিভেটিভ কি 2 into sin theta that is x cube y cube, then into derivative of sin theta that is cos x cube y cube means cos theta না, সাথে আবার কি ডেরিভেটিভ অফ x কিউব y কিউব ddx অফ x কিউব y কিউব। ওকে, নাও লাস্ট লাইন, this is equals to 1 by x square plus y square plus sin square x কিউব y কিউব। আচ্ছা 1 বাই না করে সেটা এটা উপরে লিখতে দিই, 1 বাই করলে এটা জিনিসটা অনেক বড় হয়ে যাবে, এটা উপরে লিখতে দিই আর কি। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা উপরে করতেছি। এখানে কি হবে 2x plus 2y dy by dx plus, now দেখো 2 sin theta cos theta that is sin 2 theta sin 2 x cube y cube into x cube into y cube এর ডেরিভেটিভ, x cube রে ঠিক রাখলাম, y cube এর ডেরিভেটিভ 3 y square dy dx প্লাস y কিউব রে ঠিক রাখলাম, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। তো এটাই আমার আলটিমেটলি সলিউশন। আর তোমরা অনেকের মনে এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এগুলো মানে ক্লিয়ার করে যাও, এগুলো কিছু রাখো না মনে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ করি, দেন এখানে কে রে আমি চেইন রুলটা ইউজ করি না, এখানেও আলটিমেটলি আমরা চেইন রুলও ইউজ করি, কিন্তু ওই লাস্টে দিয়ে আসলে দরকার পড়ে না এই কারণে। তো ফার্স্ট অফ অল সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ না, তো সাইন স্কয়ার এক্স মানে সাইন টু দি পাওয়ার 2 মানে সাম ফাংশন অফ এক্স হোল টু দি পাওয়ার 2, ডেরিভেটিভ কি হবে 2 ইনটু সাইন টু দি পাওয়ার 2 মাইনাস 1 দ্যাট ইজ 1 এক্স, সাথে ইনটু ডেরিভেটিভ অফ আবার কি সাইন এক্স। ক্লিয়ার? So equals to কি হবে 2 sin x, now derivative of sin x means cos x
ইনটু আবার আমরা কে রে ডিডিএক্স অফ এক্স লিখি না, কারণ সাইন যদি থিটা থাকতো দেন কস থিটা লিখতে সেটা আবার ডিডিএক্স অফ থিটা লিখলাম হইলে, তো এখানে সেমই তো, সাইন এক্স যদি থাকে কস এক্স লিখতে সেটা তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ আবার এক্স লিখলাম হইলে। নাও ডিডিএক্স অফ এক্স মিন্স কত 1, তো দ্যাটস ওয়াই এটা লেখার আর দরকার পড়ে না আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথা দেখো, হ্যাঁ। তো এই লগে আমার ডেরিভেটিভগুলো আমরা এইভাবে ফাইন্ড করি। তো এগুলা আমি এক্সট্রা করাইছি যাতে তোমরা ডেরিভেটিভে কোনো ধরনের কারো ডাউট না থাকে। তো এবার আমরা আবার কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার একটা ইজি কোয়েশ্চেনের পড়াই। সে কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 করার আগে তোমরা কিছু জিনিস, কিছু ফর্মুলা জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9, আচ্ছা আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজ, কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9 করার আগে কিছু ফর্মুলা তোমার জানতে হবে। ফর্মুলাগুলো হইলো, এই মনে আছে কিনা না তোমার, সাইন টু থিটা, কস টু থিটা, টেন টু থিটা, এগুলা কিছু ফর্মুলা আছে, মনে আছে এগুলা? তারপরে টেন থ্রি থিটা, এগুলোর কিছু ফর্মুলা ছিল, এগুলো তো মনে আছে? আচ্ছা আমি একটা একটা ফর্মুলা করে লিখতেছি। এখানে দুই ধরনের কনসেপ্ট তোমার কাজে লাগবে, হ্যাঁ। আমি একটা একটা করে ফর্মুলা লিখতেছি। সাইন টু থিটা, তারপর সাইন টু থিটার টেনের ফর্মুলা, সাইন টু থিটা ফর্মুলা। ফর্মুলাগুলা আমারও মানে বেশি একটা ঠিক মনে নাই, কিন্তু তোমরা তো মনে রাখতে হইব। আমার তো মনে না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা তো মনে রাখতে হইব না। আচ্ছা চলো, তো এখানে ফর্মুলা গুলো আমি লিখতেছি। আগে ফার্স্ট অফ অল রেজাল্ট গুলো লিখতেছি, যে রেজাল্ট গুলো আমরা ফ্রিকোয়েন্টলি এখানে ইউজ করি। রেজাল্ট, সাম রেজাল্ট অর ইউজফুল রেজাল্ট। ওকে, সো সাইন টু থিটা, তো একটা ফর্মুলা আসলো টু সাইন থিটা কস থিটা, এটা তো নর্মাল। আর আবার সাইন টু থিটার আরেকটা ফর্মুলা আছে, এটা আমরা টেনের ফর্মুলা কই। এই ফর্মুলাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই ফর্মুলা হলো টু টেন থিটা আপান টু টেন থিটা আপান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তো এটা ফর্মুলা নাম্বার 1 গেল। সাইন টু থিটার দুইটা ফর্মুলা। ওকে, সাইন টু থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা, and sin 2 theta is also 2 tan theta upon 1 plus tan square theta. তো সবগুলা এডি প্রপার প্রুফ আছে, আমরা প্রুফের দরকার নাই, আমরা জাস্ট ফর্মুলাগুলা জানা থাকলে হইব। যত বেশি জানা থাকবে তত তাড়াতাড়ি আমরা কোশ্চেন সলভ করতে পারবো। cos 2 theta, এটার বেসিক্যালি আমরা ফর্মুলা একটাই, তাও চারটা ফর্মুলা কই আর কি, হ্যাঁ। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ফার্স্ট ওয়ান, দেন এইটা লেখা যায় 1 minus 2 sin square theta, obviously তোমরা এটাও ইউজ করছো। দেন এইটা লেখা যায় 2 cos square theta minus 1, obviously তোমরা এটাও অলরেডি ইউজ করে এসেছো। দেন cos 2 theta র tan এর একটা ফর্মুলা আসলো, এই ফর্মুলাটা হইলো গিয়া আমরা এটা এটা এখানে কাজে লাগবে, হ্যাঁ। 1 minus tan square theta, 1 minus tan square theta by 1 plus tan square theta. Then number 3, tan 2 theta, tan 2 থিটারও সেম ফর্মুলা আছে তোমার। tan 2 থিটা ডাইরেক্ট tan এর ফর্মুলা, একটা হলো ফর্মুলাটা হলো 2 tan থিটা বাই 1 প্লাস, সরি 1 প্লাস না 1 মাইনাস, তো এই তিনটা ফর্মুলা আমার ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে, হ্যাঁ। তো একইভাবে আমরা সাইন 3 থিটা কস 3 থিটা এগুলোর ফর্মুলাও আসলো। এই ফর্মুলাটা মনে আছে নি এগুলা? ফর্মুলাগুলো থাকলে মনে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এখানে এটা নাম্বার 3 গেল। নাম্বার 4 ফর্মুলাটা আমি লিখতেছি। সাইন 3 থিটা ফর্মুলা মনে এমন ধরনের আসলো, সাইন 3 থিটা ইকুয়ালস টু 3
sin theta minus 4 sin cube theta. Then number 6 sin theta পরে তোমার cos 3 theta equals to formula আসলো 4 cos cube theta minus 3 cos theta. আর নাম্বার 7 একটা ফর্মুলা আসলো এটা tan 3 theta। এই ফর্মুলাটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করুম। এটা আসলো 3 tan theta minus tan cube theta by 1 minus tan square theta, tan square theta। ওকে, তো এই ফর্মুলাগুলো তোমরা একটু লিখে নাও। 1 minus 3 tan square theta, সরি এখানে 3 tan square theta, 3 tan theta minus tan cube theta upon 1 minus 3 tan square theta। তো এই ফর্মুলাগুলো তোমরা একটু তাড়াতাড়ি লিখে নাও। এই ফর্মুলাগুলো লেখো, দেন আমি ওই ইনভার্সের কিছু ফর্মুলা লাগবে। তোমরা অলরেডি ইনভার্সের ফর্মুলা মেবি দিয়া দিচ্ছিলাম সেদিন। এখানে কিছু আরো ফর্মুলা লাগবে, হ্যাঁ মানে ফর্মুলা আরো বলতে সেই ফর্মুলাগুলো আমি একটু পয়েন্ট আউট করে দিতেছি আর কি, যে এই ফর্মুলাগুলো আমরা এখানে কাজে লাগবে। আমি অলরেডি কইয়া দিছিলাম ফর্মুলাটি। তো এখানে এই জিনিসগুলো কাজে লাগবে। ফার্স্ট ফর্মুলাগুলো নাম্বার 7 গেল। দেন এখানে formulas for inverse trigo, মানে trigonometric ইনভার্সের ফর্মুলা আমার এখানে কিছু কাজে লাগবে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমি একটা একটা করে লিখব। তো ফার্স্ট ফর্মুলা sin inverse of minus x equals to only sin inverse x. Then number 2, tan inverse of minus x, sorry, sin inverse of minus x equals to minus sin inverse x. Tan inverse of minus x equals to minus tan inverse x. Then number 3, cosec inverse of minus x equals to minus cosec inverse x। হ্যাঁ, নাম্বার 4 কিন্তু cos এর ক্ষেত্রে কি হইব, cos inverse of minus x, আমরা নরমালি cos minus x তো মাইনাসটা অ্যাবজর্ব করে নেই, হ্যাঁ কইরা নেয়। আর cos ইনভার্স এর সময় এটা ফর্মুলা হইব পাই মাইনাস cos ইনভার্স x। সবগুলোর প্রুফ আমি দেয়া দেবো যখন ইনভার্স চ্যাপ্টারটা করুন, তখন সবগুলোর প্রুফ আমি দেয়া দেবো। কিন্তু প্রুফগুলা খুব একটা বেশি কাজে লাগতো না। হ্যাঁ, তুমি যদি যেই অ্যাডভান্স আর যেই মেইনস তো তখন গিয়ে কাজে লাগবো, আদারওয়াইজ বোর্ডের লেখা খুব বেশি একটা কাজে লাগবে না। হ্যাঁ, আর আমি অ্যাডভান্সের আর মেইনসের ক্লাস যখন স্টার্ট করুন তখন এগুলো আবার তোমার আমি রিপিট করে দেবো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। পাই মাইনাস এখানে কি হবে sec inverse x। দেন লাস্ট ওয়ান cot inverse minus x equals to pi minus cot inverse x। ওকে, তো এই ফর্মুলাগুলো আমরা এখানে ফ্রিকোয়েন্টলি ইউজ করব। দেন আরো কিছু ফর্মুলা আছে, আরো ধরো 2-3টা ফর্মুলা, এগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, এটা গেল। আমি নেক্সট পেজে যাই। হ্যালো, ও দাদা, নেক্সট পেজে যাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতেছি। কেউ কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি কিন্তু নেক্সট পেজে আয়া করছি, তোমরা যদি ডাউট থাকে দেন জিজ্ঞেস করো আমার। তো রেজাল্ট কত নম্বর অবধি গেলাম, রেজাল্ট নাম্বার 6। রেজাল্ট নাম্বার 7 অলরেডি তোমরা নোন। আমি জাস্ট হালকা একটা লাইন লিখলে তোমরা আশা করি বুঝতে লেবা যে সাইন ইনভার্স সে উইদিন ব্র্যাকেট সাইন থিটা যদি থাকে, দেন ইনভার্স আর সাইন নরমালি আমরা ক্যান্সেল হয়ে যায় কনসিডার করি, করে সেটা ডিরেক্টলি রেজাল্ট আয়া পড়ে থিটা। ওকে, দেন সিমিলারলি সে সাইন উইদিন ব্র্যাকেট সাইন ইনভার্স থিটা, এটাও কি হইব
theta. So similarly for others. Similarly for others. Similarly for others means tan inverse tan theta equals to theta, or tan of tan inverse theta is theta. Then sec inverse sec theta equals to theta, or sec of sec inverse theta equals to theta. Okay. Then next এটা 7 নাম্বার, 7 নাম্বারে কিন্তু আলটিমেটলি কিন্তু 6-7টা রেজাল্টস গুলো, হ্যাঁ এগুলো লিখলাম না আগে। নাম্বার 8 এগুলো একটু মোস্ট মানে আমরা ইউজ করুম। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, ফর্মুলা দেখো কোনটা কতটা ইউজ হইব এটা তো আর জানি না, তাও আমি ফর্মুলাটি লিখে রাখলাম, কে জানে এগুলো যদি ইউজ হয়ে যায়, হ্যাঁ তখন তো আর আবার ব্যাক করে আইতে পারতাম না। নাম্বার 9 tan ইনভার্স x plus cot inverse x equals to pi by 2, and number 10 cosec inverse plus sec inverse x is equals to pi by 2. ওকে, তো এই ফর্মুলাগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করুন। আর সাথে আরেকটা তোমার বেসিক একদম বেসিক ফর্মুলা, এগুলো অলরেডি তোমার জানা আছে, যে সাইন ওই 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ cos থিটা। ওকে, or sin pi by 2 minus theta is cos theta, then cos pi by 2 minus theta is sin theta, tan pi by 2 minus theta is cot theta, cot pi by 2 minus theta is tan theta। এবং একইভাবে sec cosec এর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আসলো। তো এইগুলো আমার ফর্মুলাগুলো আমি লেখা নিলাম, এগুলো আমি মোটামুটি বেসটা আমার রেডি করে নিলাম। হ্যাঁ, তো এবার আমি কোশ্চেনে আয় করতেছি। সো কোশ্চেন নাম্বার 9 আমরা স্টার্ট করতেছি, চলো। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, হ্যাঁ তো দেখো কোশ্চেন নাম্বার 9 স্টার্ট করতেছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, আচ্ছা কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে, যে ফাইন্ড dy dx where y equals to sin inverse 2x by 1 plus x square. Question number 9 is find dy by dx, একদম ইজি এটা, where বা when y equals to sin inverse 2x by 1 plus x square, 2x by 1 plus x square। ওকে, আচ্ছা দেখো এবার আমরা রেজাল্ট, যে রেজাল্টগুলো আছে এই রেজাল্ট আমি এখানে রাফগুলো এখানে করতেছি, রাফগুলো এখানে করতেছি। আমার যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলোর মধ্যে একটা আছে যে সাইন ইনভার্সের ভেতরে, যখনই মনে মনে রাখবা এই জিনিসটা সবসময়, হ্যাঁ এগুলা ট্রিক্স, এগুলা বইয়ে লেখা থাকে না। সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলার দিয়ে আসলে যখনই কোয়েশ্চেন থাকে তখন তোমার একটাই টার্গেট থাকবে যে ভেতরে যদি তুমি সাইন ইনভার্স থাকলে তুমি যদি সাইন আনতে পারো, কজ ইনভার্স থাকলে ভেতরে যদি কজ সামথিং আনতে পারো, দেন ওই সাইন ইনভার্স আর ওই সাইন ক্যান্সেল হয়ে যাবে। ধরো এখানে যদি আমি ভেতরে সাইন সামথিং আনলাম, ধরো স্টার, সাইন স্টার, দেন সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেলেশনে শুধু স্টার আয়া পড়বো, ঠিক আছে। তো এবার এখানে এমন কি সাবস্টিটিউশন করলে আমার ভেতরে সাইন সামথিং আইব, আর এটা ডিপেন্ড করবো এই ফর্মুলার উপর, অলরেডি যে ফর্মুলা আমি তোমারে দিয়ে দিই। দেখো তো এই ভেতরে যা লেখা আছে না 2x আপন 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিছুটা এটার মতো না, এইটার মতো। দেখো তো 2x আপন 1 প্লাস এক্স স্কোয়ার, তো x এর যদি আমি tan থিটা এজিউম করি দেন পুরো এই ফর্মুলা আয়া পড়ে। ক্লিয়ার? ইফ উই এজিউম x as tan theta then we get the formula of sin theta। তো এখানে আমি অ্যান্সার স্টার্ট করলাম সলিউশন। So let us assume or let x equals to tan theta, so therefore y equals to sin inverse 2x upon 1 plus x square equals to sin inverse 2 tan theta upon 1 প্লাস কি tan স্কয়ার থিটা। ঠিক আছে, x এর জায়গায় কি লিখলাম আমি, tan থিটা লিখলাম, তো অবভিয়াসলি এই জিনিসটা হইব। নাও দিস ইজ ইকুয়ালস টু sin ইনভার্স, আর এইখানে কি হইব sin 2 থিটা, এটা sin 2 থিটা ফর্মুলা। তো sin ইনভার্স আর sin ক্যান্সেল, তো এটা কি থাকবে ইকুয়ালস টু অনলি 2 থিটা। দেখো এটা কিন্তু sin 2 থিটার ফর্মুলা, এটা অলরেডি আমরা এই যে ফর্মুলা নাম্বার
1 এ দেখলাম, ফর্মুলা নাম্বার 1 এর এই পোরশনটা sin 2 থিটা ফর্মুলা। ওকে, আর আমরা তারপর এটাও দেখলাম যে sin ইনভার্স sin থিটা টাইপ, মানে sin ইনভার্স sin সামথিং যদি থাকে দেন sin ইনভার্স sin কাইটা থাকা ওই সামথিংটা আমরা লেখা রাখি। তো এখানে কি আছে sin ইনভার্স sin 2 থিটা, দ্যাটস আমি এখানে 2 থিটা লিখলাম। ওকে, এতটুকু, আর কোনো প্রবলেম নাই আশা করি। তো এবার দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমার একটু দেখতে হইব বা তোমার একটু জানতে হইব। তো এই জিনিসটা হলো এখানে, হ্যাঁ আচ্ছা অতটুকু হইলো। তো এতটুকু হওয়ার পরে নেক্সট পেজে আমি আইতাছি। তো y ইকুয়ালস টু কি আইলো আমার, y ইকুয়ালস টু আইলো 2 থিটা। আচ্ছা নাও x ইকুয়ালস টু কি এজিউম করলাম, tan থিটা। অর আচ্ছা এই ট্যানটা যখন, হ্যাঁ ট্যানটা যখন এদিকে আইবো, এটার লেগে আমি একটা রেজাল্ট দেখতেছি, এই রেজাল্টগুলো সব তুমি ইনভার্স চ্যাপ্টারটা যখন করবা তখন এই রেজাল্টগুলো সবগুলো পাইবা আর কি। হ্যাঁ অ্যাকচুয়ালি এমন আর কি, সে ইফ sin x ইকুয়ালস টু, ও sin x না দিয়ে সেটা এটা ক্যাপিটাল এ দিয়ে দিই চলো, sin capital A equals to B, then capital A equals to sin inverse B। মানে সাইনটা যখন এই ডান দিকে যাইবো তখন এটা ইনভার্স হয়ে যায় আর কি। যেমন নরমালি লগ লগ যখন ডান দিকে যায় তখন ই টু দি পাওয়ার সামথিং হয়ে যায়। তারপরে ধরো এখানে যদি মাল্টিপ্লাই থাকে এদিকে গিয়ে কি হয়, ডিভাইড হয়ে যায়। তো সিমিলারলি এই সাইনটা যখন বাঁ দিকে যাইবো মানে ডান দিকে যাইবো তখন কি হয়ে যাবো, এখান থেকে সাইন ইনভার্স হয়ে যাবো। হ্যাঁ তো এই রেজাল্টটা জাস্ট আমরা এখন আপাতত মনে রাখা দেবো। এই রেজাল্টটা যখন আমরা ইনভার্স চ্যাপ্টারটা করব তখন সব রেজাল্ট গুলো একটা একটা করে তুমি সব পারবে। হ্যাঁ তো এবার এখান থেকে বলতে পারি অর tan থিটা equals to x. Okay, now this implies or theta equals to tan inverse x. So therefore y equals to কি পাইলাম 2 tan inverse x. Okay, so now dy by dx মানে differentiating with respect to x equals to কি পাইবা d dx of 2 tan inverse x. Okay, now this is equals to 2 into, এখানে ব্র্যাকেটে লিখতে দিই আমি differentiating both side with respect to 2 into, দাদা হ্যাঁ ওই রেজাল্টের একটা এক্সাম্পল দাও তো, sin a is equals to b এর। হ্যাঁ দাও দাও দিতেছি। তো this is equal to 2 ddx of tan inverse x না, তো 2 ddx of tan inverse x means 2 into derivative of tan inverse x means 1 by 1 plus x square। তো তোমার রেজাল্টটা আইছে ইকুয়ালস টু 2 by 1 plus x square। ওকে, মানে কিছু না তোমার। আচ্ছা এখানে রেজাল্ট আইতাছে, আমরা একবার রেজাল্ট আইতাছে। সে ফর এক্সাম্পল তোমার কাছে এইভাবে আছে, হ্যাঁ সে সাইন উইদিন ব্র্যাকেট ধরো x প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরো আছে ধরো ওয়াই স্কোয়ার, এইভাবে থাকতে পারে। তো তুমি যদি x প্লাস ওয়াই এর ভ্যালু বাই করো, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন ইনভার্স ওয়াই স্কোয়ার। ওকে, তো যখনই এই সাইনটা যখন এখান থেকে এইদিকে যাবো তখন কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ এবার এটা গেল এক নাম্বার এক্সাম্পল। দেন দুই নাম্বার এক্সাম্পল সে তোমার কাছে এইভাবে আছে, সে মাইনাস টু সাইন এক্স স্কোয়ার অর এক্স ইকুয়ালস টু সে -3 or -3 না লিখতেছে -3y তে, তো এটাও মাইনাস দিয়ে দিই। হ্যাঁ দেন এখানে কি হইব, অর এবার কিন্তু তুমি ডাইরেক্টলি x ইকুয়ালস টু বাই করতে পারবা। তো এখানে প্রথমে -2 রে এদিকে নিবা, sin x ইকুয়ালস টু 3y বাই 2, দেন তুমি x ইকুয়ালস টু কি বাই করতে পারবা, x ইকুয়ালস টু বাই করতে পারবা sin ইনভার্স 3y বাই। ওকে, তো এই রেজাল্টটা এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যে যদি ইফ sin a ইকুয়ালস টু b হয় দেন a ইকুয়ালস টু sin ইনভার্স b। সাইনটা মানে ডান দিকে গেলে গা, আর ডান দিক থেকে তুমি যদি বাঁ দিকে নিয়ে আয়ো সাইনটারে, দেন এটা ইনভার্স দিয়ে আয় আর এটা ইনভার্স ফাংশন আমরা যখন স্টাডি করব দেন এগুলো নিয়ে আসলে ডিটেইলসে আমরা এগুলো মানে পড়ব আর কি।
আর তুমি জাস্ট এখন আপাতত এই ফর্মুলাগুলো মনে রাখো। যেমন এক্সাম্পল দিলাম sin x plus y equals to y square, then x plus y equals to কি লিখতে পারবো sin inverse y square। তো সিমিলারলি আরেকটা এক্সাম্পল -2 sin x equals to -3y। তো এখান থেকে কিন্তু ডাইরেক্টলি তুমি x equals to লিখতে পারতো না, এখান থেকে কি করতে হবে, প্রথমে তোমার sin a equals to b এই ফরম্যাটে আনতে হবে। এখানে কিন্তু দেখো sin a equals to b এই ফরম্যাটটা ভালো করে দেখো, sin a equals to b, এখানে কিন্তু sin এর সামনে কিন্তু কিচ্ছু নাই, sin a equals to b এই ফরম্যাটে কিন্তু sin এর সামনে কিচ্ছু নাই, ঠিক আছে। এখানে এই কারণে এখানে -2 আসলো, এই -2 রে আমি সরাই দিয়েছি, এদিকে নিয়ে গেছি, তারপরে sin x equals to 3y/2 আর x equals to লিখতে হবে। হ্যাঁ, তো এই ফর্মুলাগুলো ইউজ করে সেটা আমরা এই ধরনের কোশ্চেনটা সলভ করতে পারি। তো তুমি একবার লাস্ট টাইম দেখে নাও, আমরা dy বাই dx বাই করতে কইছে যখন y sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আমরা কি করছি, আমরা এজিউম করে নিছি x tan থিটা। কেন? কারণ sin ইনভার্স আছে, সো আমার টার্গেটটা হলো গিয়া যে ভেতরে যদি আমি sin সামথিং আনতে পারি, দেন sin ইনভার্স sin রে আমি ক্যান্সেল করতে পারি। তো দ্যাটস ওয়াই আমি x রে এজিউম করে নিলাম tan থিটা, বিকজ x রে যদি আমি tan থিটা এজিউম করে নিই, তো sin ইনভার্সের ভেতরে যেটা আছে এটা ডাইরেক্ট sin 2 থিটার ফর্মুলা হয়ে যাবে। তো ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা এই ধরনের হইব। হ্যাঁ, তো এখানে কি করলাম, তো y ইকুয়ালস টু আমি লিখলাম sin ইনভার্স sin 2 থিটা। তো sin ইনভার্স sin 2 থিটা, এবার sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা জানি sin ইনভার্স sin সামথিং মিন্স ওই sin ইনভার্স আর সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, ওই সামথিংটা থাকতে পারে। তো সামথিং এখানে 2 থিটা, দ্যাটস ওয়াই আমি এখানে 2 থিটা লিখলাম। তো এবার y ইকুয়ালস টু কি আইলো আমার 2 থিটা, এটা লিখলাম আমি y ইকুয়ালস টু 2 থিটা। নাও সিন্স x ইকুয়ালস টু tan থিটা, so therefore tan theta equals to x obviously, তো theta equals to কি হবে, tan inverse x। তো তুমি যেমন sin a equals to b হইলে a equals to sin inverse b, এমন cos এর ক্ষেত্রেও সেম, tan এর ক্ষেত্রেও সেম, sec এর ক্ষেত্রেও সেম, cosec এর ক্ষেত্রেও সেম, cot এর ক্ষেত্রেও সেম। সিমিলারলি তুমি যদি সে cos a equals to b হইতো, দেন এখান থেকে তুমি লিখতে পারলে হইলে a equals to cos inverse b। আর তোমার যদি এমন হইতো সে, এগুলো সব রাফ, যেমন যদি হইতো sec a equals to some capital D, then a equals to sec inverse capital D. Okay, so similarly for tan a equals to b implies a equals to tan inverse। এই কনসেপ্টটা কাজে লাগাইছে, আমি থিটা ইকুয়ালস টু কি লিখলাম, tan ইনভার্স x। সো থিটার ভ্যালুটা থিটার জায়গায় বসাই দিলাম, y ইকুয়ালস টু 2 থিটা আসলো। তো এখান থেকে আমি কি করলাম, সে তুমি এটারে নাম্বার দিতে পারো, এটা নাম্বারিং দিলে এটারে 1 দিতে পারো, তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো from 1। তো এবার কি করলা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এবার তুমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারো, কারণ তোমার ফাইন্ড করতে বলছে dy বাই dx। তো এখানে কি হবে, 2 টা কনস্ট্যান্ট, 2 বাই করলাম ddx অফ tan ইনভার্স x। নাও ddx অফ tan ইনভার্স x ইজ 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো দ্যাটস ওয়াই আলটিমেটলি রেজাল্ট আইলো 2 বাই 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? তো এইটা দেখো এইভাবেও কোশ্চেন সলভ করতে পারো। আর আরেকটা প্রসেস আছে লেংদি প্রসেস, যেটা তুমি tan থিটা cot থিটা এগুলো না ধরে সেটা অন্যভাবে। হ্যাঁ, এটাও আমি দেখাই দেবো না নেক্সট ক্লাসে। তো আজকে এই ক্লাসে তো পসিবল হইতো না। তো তোমরা এক কাজ করো, তোমরা নিজের থেকে একটা কোশ্চেন সলভ করার ট্রাই করো, কোনো প্রবলেম হলে আমি এটা দেখাই দেবো। হুম? কোনটা করবো, কোশ্চেন নাম্বার 12 করো, কোশ্চেন নাম্বার 12। নেক্সট পেজে যাই, যাইতাম নি রে। ও দাদা, কোশ্চেন নাম্বার 12, এখানে আমি কোশ্চেন নাম্বার 12 টা লিখতেছি, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 টা না করে তোমরা আরেকটু ইজি করো, একটা ইজি কোয়েশ্চেন করো যেটা ডিরেক্টলি আয়া পড়ে, দেন আমি ভাবতেছি কোয়েশ্চেন নাম্বার 12 এ যাই। হ্যাঁ, না কি এটাই করবো, দেখি একটা কোয়েশ্চেন দেখতে যাই। আমি ভাবতেছি তোমরা একটু একটা ইজি ট্রাই করো আর কি। হ্যাঁ, ইজি ট্রাই করো, ইজি ইজি। কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 11, সে কোয়েশ্চেন নাম্বার 11 টা করো, কোয়েশ্চেন নাম্বার 12 টা আমি দেখাই দেবো, বেশি একটা টাফ না।
তাও আমি চাইতেছি একটা প্রথমে একটা ইজি করে লো, তারপরে তোমরাও কোশ্চেন নাম্বার 12 আমরা করব। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, y equals to given cos inverse 1 minus x square by 1 plus x square, এটা y equals to cos inverse 1 minus x square by 1 plus x square, then find the dy dx, find dy by dx। তো চলো স্টার্ট করি। এবার cos ইনভার্স আছে মানে মিন্স ভেতরে আমার cos সামথিং আনতে হবে, তো cos ইনভার্স cos সামথিং, তো cos সামথিং এর ফর্মুলা চলো জায়গা আমরা, cos সামথিং এর ফর্মুলা এই যে cos সামথিং এর ফর্মুলা কি আসতো দেখো, cos 3 থিটার ফর্মুলা এখানে একটা আছে আর একটা cos 2 থিটার এখানে ফর্মুলা আছে, ঠিক আছে। এবার দেখো তো তোমার যে গিভেন কোশ্চেনটা দিছে এখানে এটার মতো না পুরাটা, তোমার যে ফরম্যাটটা দিছে 1 মাইনাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার, পুরোটা ফরম্যাট কিন্তু অ্যাজ ইট ইজ এমনই, জাস্ট এক্স এর জায়গায় তুমি tan থিটা ধরলে তোমার কাজ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এই কেসেও কি করবা তুমি x ইকুয়াল টু tan থিটা এজিউম করে নিবা। তো সলিউশন লেট x ইকুয়াল টু tan থিটা, তো অর এখান থেকে ডাইরেক্টলি আমি বাইর করে লাই, হ্যাঁ থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, এটা নাম্বার দিয়ে দিলাম 1, x ইকুয়াল টু tan থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, এটা নাম্বার দিলাম 1। So now y equals to cos inverse 1 minus x square upon 1 plus x square, and this is equals to cos inverse 1 minus tan square theta upon 1 plus tan square theta. Now 1 minus tan square theta upon 1 plus tan square theta is nothing but cos 2 theta, cos 2 theta. So cos inverse আর cos cancel করার পরে কি থাকবে এখানে 2 theta, আর this is equals to 2 theta means tan inverse x, tan inverse x, এখানে ব্র্যাকেটে লিখবে using 1। ওকে, so y equals to কি আইলো 2 tan inverse theta, so therefore dy by dx that is differentiating with respect to x equals to কি হবো 2 into ddx of tan inverse x, that is 1 by 1 plus x square, and this is equals to 2 by 1 plus x square। তো এটাই আমার সলিউশন। দেখো তো কোনো ধরনের ডাউট আছে কিনা না। না দাদা। না স্যার। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা আসবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 টা আমি বুঝতাম কিভাবে, দেখো কোশ্চেন নাম্বার 12 আইতেছে, হ্যাঁ নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন নাম্বার 12 ইজ অ্যাজ ইট ইজ সেম ওই, এখানে কোশ্চেন নাম্বার 12 এ কইছে তোমার y ইকুয়ালস টু sin ইনভার্স 1 minus x square by 1 plus x square, find dy by dx। আচ্ছা চলো এই কোশ্চেনটা সলভ করুন। এখানে দেখো এবার সাইন ইনভার্স ভেতরে তো সাইন লাগবে, এবার সাইনের ফর্মুলা যদি আমি যাই দেন আমার কাছে সাইনের ফর্মুলা আছেই দুইটা, দেখো এই যে সাইন 2 থিটা যেটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর একটা কি আছে আছেই তো একটা, আর সাইন 3 থিটা, তো সাইন 3 থিটা তো প্রশ্নই ওঠে না, এটা তো আইতোই না। আর এখানে দেখতেছি যে সাইন 2 থিটার সাথেও কোনো ম্যাচ হইতেছে না, কিন্তু আমার যে গিভেন কোশ্চেনটা দিছে এটা অ্যাজ ইট ইজ cot 2 থিটার ফর্মুলা, এটা অ্যাজ ইট ইজ কিন্তু cot 2 থিটার ফর্মুলা। তো আমি এক কাজ করি, cot 2 থিটার ফর্মুলাটা লেখা, সরি cos 2 থিটা, cos 2 থিটারে দেন আমি কনভার্ট করে দেই sin 2 থিটাতে, ঠিক আছে। আমরা করতেছি কি দেখো ভেতরে যে ফর্মুলাটা আছে এটা কিন্তু cos 2 থিটা ফর্মুলা এজ ইট ইজ আগের মতই না, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো এবার এই ভিতরে কি আইবো cos 2 থিটা, আর আমার লাগবে কি ভেতরে যদি sin থাকে দেন sin ইনভার্স sin ক্যান্সেল হয়ে যাবে, তো জিনিসটা কি করব আমরা sin এ কনভার্ট করে দেব। তো এটার লেগে আমরা কিভাবে স্টার্টিংটা করব, তো লেখো অ্যানসার সলিউশন let y equals to, sorry x equals to
x equals to tan theta, then theta equals to tan inverse x. Now y equals to sin inverse 1 minus x square upon 1 plus x square, and this is equals to sin inverse 1 minus tan square theta by 1 plus tan square theta. Okay, now this is equals to sin inverse tan cos 2 theta. হ্যালো, কত হ্যাঁ তো Yes, sir. কানেকশনটা লস্ট হয়ে গেছে ভাই। এবার স্ক্রিনটা কি আইছে না? Yes, sir. আচ্ছা, দিস ইজ ইকুয়ালস টু এইটুকু বোঝা গেল তো? এইটুকু তো আশা করি বুঝছো, এটা যে tan থিটা ধরার পরে এটা cos 2 থিটা ফর্মুলায় বলছে। হ্যাঁ, নাও দিস ইজ ইকুয়ালস টু sin ইনভার্স। এবার দেখো cos 2 থিটা হইলে এটা তো আর ক্যান্সেল করতে পারি না, কিন্তু sin ইনভার্স ভেতরে যদি sin থাকতো দেন আমরা এটা ক্যান্সেল করতে পারলাম। তো নাও আমরা একটা ফর্মুলা জানি যে sin থিটা ইকুয়ালস টু cos 90 মাইনাস থিটা, অর cos থিটা ইকুয়ালস টু sin 90 মাইনাস থিটা। তো এখানে cos, এই পুরো মনে মনে এটা যদি থিটা আমি এজিউম করি, দেন cos থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, sin 90 minus theta, that is pi by 2 minus theta. Okay, তো এবার sin inverse আর sin cancel, equals to কি আইলো, pi by 2 minus 2 theta. Now this is equals to pi by 2 minus 2 tan inverse x. এটা নাম্বার 1 দিয়ে দিই, এখানে লিখি আমি using 1, using 1. Okay, now dy by dx, that is derivative, equals to ddx of pi by 2 minus 2 into ddx of tan inverse x, and this is equals to tan ddx of pi by 2, that is 0, pi by 2 तो constant और derivative 0, minus 2 by tan inverse x, that is 1 plus x square. তো এটাই আমার সলিউশন। ঠিক আছে, তো এতটুকু কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করো, আদারওয়াইজ আজকের ক্লাসটা এতটুকুই, আজকে আর আমি করাইতেছি না, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো ডিসকাস করব। তোমার কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি? No, sir. না দাদা। ওকে ওকে, চলো আজকের ক্লাসটা অতটুকু।